স্টক এক্সচেঞ্জ এবং লেনদেনের গতিও কমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং সূচকের অবস্থানও নেগেটিভ রয়েছে। সেই সূচকটি 5000 পয়েন্ট থেকে নেমেছে। আচ্ছা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন বাজারটা যখন সবচেয়ে নিরাশাজনক থাকে, যদি বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করি, বর্তমানে তো নিরাশাজনক অবস্থায় আছে, আমাদের পুঁজিবাজারে খুবই নেতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে এবং এই ধারা আরো ত্বরান্বিত হয়েছে, ঠিক তখনই শুরু হয় সবচেয়ে বড় বুলরান। তো মার্কেট এখনই বুলরানে চলে যাবে এটা বলছি না। বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে, মাত্র 65টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে, 255টি কোম্পানি দর হারিয়েছে। যখন সবাই বলে এই মার্কেটে আর কিছু নেই, এই মার্কেট আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, এখানে পরিষ্কার কোনো নীতিমালা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তখনই স্মার্ট মানি ঢুকতে শুরু করে। আমি বলছি না স্মার্ট মানি ঢোকা শুরু করেছে। আজকের ভিডিওতে আমরা জানবো শেয়ার মার্কেট বুলিশ হবার আগাম 12টি নিশ্চিত লক্ষণ। এই লক্ষণগুলো যদি আমরা বুঝতে পারি তখন আমাদের বুল মার্কেটটা আর মিস করবো না আমরা। তো এই বিশ্লেষণটি করা হয়েছে বাংলাদেশ পুঁজিবাজার অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জকে কেন্দ্র করে। তো প্রথমে আমরা দেখি বুল মার্কেটটা কি। তো বুল মার্কেট মানে শুধু কিন্তু দাম বাড়া না, বুল মার্কেট হচ্ছে মানুষের মনোবিশ্বাসটা ফিরে আসা, যে বিশ্বাসটা ভেঙে গেছে এই বিশ্বাসটা আস্তে আস্তে ফিরে আসা এবং সিস্টেমের মধ্যে টাকা ঢোকা। এখন যে ভয়টা পাচ্ছে, ভয়ের জায়গায় লোভের সৃষ্টি হওয়া এবং ভবিষ্যৎ নিয়ে একটা আশার জন্ম নেওয়া। তো বুল মার্কেট সাধারণত খবর দিয়ে তৈরি হয় না, বা খবর দিয়ে বুল মার্কেটটা আসে না, শুরু হয় চুপচাপ কিছু লক্ষণ দিয়ে। তো আমরা এই লক্ষণগুলো যদি বোঝার চেষ্টা করি, কিছু সিমটম আছে। যেমন একটা হচ্ছে ট্রেডিং ভলিউম হঠাৎ বৃদ্ধি পাওয়া। বুল মার্কেটের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণগুলো হলো ট্রেডিং ভলিউম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। যখন দাম খুব বেশি না বাড়লেও, অর্থাৎ দাম খুব বাড়বে না স্টকের, কিন্তু দৈনিক লেনদেনটা বাড়বে আস্তে আস্তে 400 কোটি, 800 কোটি, 1200 কোটি। এর মানে হচ্ছে স্মার্ট মানি ঢুকছে। রিটেল বিনিয়োগকারী ঢুকে পড়ে, আগে ঢুকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ঢুকে বা বড় খেলোয়াড় যারা আছে তারা আগে মার্কেটে ঢুকে। তো বাংলাদেশের মার্কেটে যদি বর্তমান প্রেক্ষাপট চিন্তা করি, এখনো তো লেনদেন বাড়েনি। তো ওইভাবে আমরা বুল মার্কেট বাংলাদেশের মার্কেটে চলে আসছে এটা আপাতত বলা যাচ্ছে না। 2 নাম্বার সিমটমটা হচ্ছে ইন্ডেক্স পড়া বন্ধ হয়ে একটা সাইডওয়েসে চলবে ইন্ডেক্স। বিয়ার মার্কেটের শেষ দিকে দেখা যায় ইন্ডেক্স আর বড়ভাবে পড়ে না। যখন মার্কেটের খারাপটা শেষ পর্যায়ে চলে এসছে তখন ইন্ডেক্সটা বড় ধরনের পতন আর হয় না। আবার খারাপ খবরেও বাজারটা ভেঙে পড়ে না, অর্থাৎ বাজারটা একটা সাইডওয়েজ চলে, একটা স্কেলের মধ্যে চলে, আপ ডাউন করে একটা স্কেলের মধ্যে চলবে। ঠিক এই পর্যায়টাই হলো অ্যাকুমুলেশন ফেজ, যেটা আমরা বর্তমান মার্কেটকে বলতে পারি অ্যাকুমুলেশন ফেজে আছে, যেখান থেকে বেশিরভাগ বুলরান শুরু হয়। 3 নাম্বার সিমটমটা হচ্ছে ভালো কোম্পানির শেয়ারে আগে মুভমেন্টে আসে। যখন বুল মার্কেট শুরু হয় তখন সাধারণত কয়েকটা সেক্টরে একটু মুভমেন্ট দেখা যায়। এর মধ্যে হচ্ছে সিমেন্ট সেক্টরটা থাকে, ব্যাংক সেক্টরটা থাকে, ফার্মা সেক্টর থাকে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরও থাকে, এবং টু সাম এক্সটেন্ট কিছু ব্লু চিপ স্টক থাকে। জাঙ্ক শেয়ার কখনই আগে বাড়বে না বুল মার্কেটের ক্ষেত্রে, আগে বাড়ে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলো। যখন দেখবেন মার্কেটে ভালো কোম্পানির শেয়ার চুপচাপ, মানে মার্কেটে কোনো সাউন্ড থাকবে না, ফেসবুক গ্রুপে সাউন্ড থাকবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে সাউন্ড থাকবে না, কিন্তু কিছু ভালো স্টকগুলো আস্তে আস্তে 5 থেকে 10% একটা গ্যাপ দিয়ে দিয়েছে, উঠে গেছে, কিন্তু কেউ আলোচনা করছে না, তখন বুঝবেন বুল মার্কেট দরজায় কড়া নাড়ছে। সিমটম 4, ফরেন ইনভেস্টর অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে, যেটা বাংলাদেশের মার্কেট এখনো আমরা দেখছি না। তো বুল মার্কেট শুরু হওয়ার আগে বিদেশি বিনিয়োগকারী যখন নেট বাই করে এবং বড় ব্লক ট্রানজাকশন হবে, ব্লকে ভালো শেয়ারে পজিশন নেয়, তখন বাজারে লং টার্ম বুলিশ সিগন্যাল তৈরি হয়। যদি ফরেন ইনভেস্টরদের অ্যাক্টিভিটি চোখে পড়ে, এরা কিন্তু আবেগে আসে না, ফরেন ইনভেস্টরগুলো এরা ডেটা দেখে আসে। তো বর্তমান মার্কেট যে অবস্থায় আছে, তো আস্তে আস্তে হয়তো এই পজিশনটা তৈরি হবে। সিমটম নাম্বার 5, নেগেটিভ নিউজ বাজারকে আর ভাঙতে পারে না।
আমরা যখন মার্কেটটা বেয়ার থাকে, বর্তমান মার্কেট সামান্য খারাপ খবরে বাজার ভেঙে পড়ে, কিন্তু যখন বুল মার্কেট শুরু হওয়ার সময়টা আসে, বড় খারাপ খবরে বাজার ভাঙে না, বরং ডিপে বাই হয় বেশি। এটাকেই বলে মার্কেট স্ট্রেংথ। সিমটম নাম্বার 6, আইপিও বাজারে আগ্রহ বাড়ে। যখন আইপিওতে ওভার সাবস্ক্রিপশন হয়, সাধারণ মানুষ আবার ফর্ম জমা দেয়, বাজার নিয়ে আলোচনা বাড়ে। এটা হচ্ছে লিকুইডিটি রিটার্ন সিগন্যাল। মানুষ ঘুম ভাঙা শুরু করেছে। সিমটম নাম্বার 7, মার্জিন লোন ও ক্রেডিট গ্রোথ। বুল মার্কেট শুরুর দিকে ব্রোকারের হাউস মার্জিন ফ্যাসিলিটিসগুলো বাড়াবে, বিনিয়োগকারীরা ঋণ নিয়ে শেয়ার কেনা শুরু করবে, বাজারে ক্রেডিট গ্রোথ দেখা যায়। এটা বাজারে আগুনে ঘি ঢালার মতো কাজ করে। সিমটম নাম্বার 8, সোশ্যাল মিডিয়া ও নিউজে হঠাৎ বাজার আলোচনা চলে আসে। সোশ্যাল মিডিয়াতে বাজার নিয়ে অনেক আলোচনা শুরু হবে, অর্থাৎ যখন দেখবেন ইউটিউব, ফেসবুক, টিকটক সবাই হঠাৎ শেয়ার মার্কেট নিয়ে কথা বলছে, নতুন নতুন মানুষ প্রশ্ন করছে, কমেন্ট করছে, এটাই হলো পাবলিক পার্টিসিপেশন সিগন্যাল। অর্থাৎ পাবলিক আস্তে আস্তে পার্টিসিপেট করছে মার্কেটে, ইন্টারেস্ট ফিরে এসছে। বুল মার্কেট কখনো একা আসে না, সে একটা ভিড় নিয়ে আসে, হিউজ ক্রাউড নিয়ে আসে। সিমটম নাম্বার 9, মার্কেট লিডার স্টক তৈরি হয়। অর্থাৎ যখন বুল মার্কেট তৈরি হবে, তখন কোনো সেক্টর মার্কেটকে লিড করবে, বা কোনো স্টক পার্টিকুলার সেক্টরের মার্কেটে লিড করবে। অর্থাৎ প্রতিটি বুল রানের শুরুতে 2-3টা শেয়ার প্রতিদিন 2 থেকে 3% করে বাড়া শুরু করবে, যারা ইন্ডেক্সকে টেনে ধরবে এবং অন্য শেয়ারগুলোকে সাহস দেবে। এদের বলে মার্কেট লিডার। সিমটম নাম্বার 10, রেগুলেটরি প্রেশারটা কমে যাবে। যখন মার্কেট ফ্রেন্ডলি সিদ্ধান্ত আসবে, যেটা বর্তমান মার্কেটে নাই, জরিমানা ও কড়াকড়ি কমে যাবে, ইনভেস্টর কনফিডেন্সটা বাড়বে। বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সিদ্ধান্তে ইতিবাচকতা থাকলে বুল মার্কেট দ্রুত গতি পাবে। সিমটম নাম্বার 11, বিয়ার ইনভেস্টর হাল ছেড়ে দেয়। অর্থাৎ বুল মার্কেট সাধারণত শুরু হয় তখনই যখন বেশিরভাগ মানুষ বাজারে বিশ্বাস হারাবে, যেটা বর্তমানে স্পষ্ট দেখা যাচ্ছে। বিশ্বাস আস্তে আস্তে হারিয়ে ফেলছে মানুষ। যখন সবাই বলে এখানে আর কিছু নেই, এই সময় স্মার্ট মানি ঢোকে। সিমটম নাম্বার 12, প্রফিট বুকিং কমে যাওয়া। বেয়ার মার্কেটে 2 থেকে 3% লাভে সবাই বিক্রি করে দেয়, বাট বুল মার্কেট যখন শুরু হবে, মানুষ শেয়ার ধরে রাখতে শুরু করবে, সেলিং প্রেশার কমে যাবে, অ্যান্ড পুল ব্যাকের পর আবার বাই আসবে। অর্থাৎ কারেকশনে যখন পুল ব্যাক হবে, তখন আবার বাই প্রেশারটা আসবে। এটাই হলো ট্রেন্ড কনফার্মেশন সিগন্যাল, যেটা বর্তমান মার্কেটে একেবারেই নাই। তো বুল মার্কেট শুরু হলে আপনি কি করবেন? যেটা করা যায়, ধীরে ধীরে বাই করা যায়। একসাথে সব টাকা ঢালা কখনোই নিরাপদ না। ফান্ডামেন্টাল ভালো কোম্পানি ধরে রাখতে হবে এবং 3 থেকে 6 মাস ধৈর্য নিয়ে বিনিয়োগ করতে হবে। আর যেটা ভুলেও করা যাবে না, গুজবে শেয়ার কেনা যাবে না, এবং জাঙ্ক শেয়ারকে 100% না করা লাগবে। জাঙ্ক শেয়ার কেনাই যাবে না। তো যদি ফাইনালও একটা ভার্ডিক্ট তৈরি করার চেষ্টা করি, বুল মার্কেটটা হচ্ছে কি, যারা ধৈর্যবান বিনিয়োগকারী হচ্ছে তাদের জন্য একটা পুরস্কার হিসেবে আসবে। তো আচ্ছা, আপনি যদি লক্ষণগুলো শিখে ফেলেন, আগামী বুল রানে আপনি শুধু দর্শক থাকবেন না, আপনি হবেন অংশগ্রহণকারী। তো আপনি চাইলে আমি আলাদা ভিডিও করতে পারি, বুল রানে কোন সেক্টরগুলোতে মুভমেন্ট আসে, বা সেক্টরের কোন স্টকগুলোতে পার্টিকুলারলি মুভমেন্ট আসতে পারে, এবং বুল মার্কেটের টপটা কিভাবে আমরা ধরতে পারি, এবং 100% নিশ্চিত প্রফিট বুকিং স্ট্র্যাটেজিটা কি হতে পারে। তো ভালো লাগলে কমেন্টে জানাবেন, চেষ্টা করব নতুন কিছু আপডেট দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্টক এক্সচেঞ্জ এবং লেনদেনের গতিও কমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং সূচকের অবস্থানও নেগেটিভ রয়েছে। সেই সূচকটি 5000 পয়েন্ট থেকে নেমেছে। আচ্ছা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন
বাজারটা যখন সবচেয়ে নিরাশাজনক থাকে, যদি বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করি, বর্তমানে তো নিরাশাজনক অবস্থায় আছে। আমাদের পুঁজিবাজারে খুবই নেতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে এবং এই ধারা আরো ত্বরান্বিত হয়েছে। ঠিক তখনই শুরু হয় সবচেয়ে বড় বুল রান।